তৃণমূলের কোন্দলে কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় উত্তপ্ত কসবা। ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কসবা থানা। এই মুহূর্তে বড় খবর, যে খবর আমরা দেখাচ্ছি দিনভর, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজ। কসবায় উত্তেজনা প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। তৃণমূলের কোন্দলে কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় উত্তপ্ত কসবা। ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কসবা থানা। রবিবার রাতে এলাকায় বোমাবাজির অভিযোগ, ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল। কসবা থানায় অভিযোগ দায়ের। আজ সকালেও রাস্তার ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক। বাড়ির গেট ভাঙচুরের অভিযোগ। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার মহিলাদেরকে মারধরের অভিযোগ। আক্রান্ত মহিলা এবং স্থানীয় বাসিন্দারা থানাটি কি বলছেন শুনবো। বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো, মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কী হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো, দুটো মেয়ে মানুষ আমরা দাঁড়িয়েছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরকমভাবে মারতে শুরু করলো। আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি ম্যাম স্যার। ওদের কলারটাকে যা ধরেছে ওরা কী করেছে, আরও চড়থাপ্পড় মারতে শুরু করলো। বেদরাকে এডুকেশন মেরেছে, ওই জন্য এখানটা তো ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর, ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যেই থেকে নিয়ে এসেছেন আর 3-4 বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেছে। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? মারপিটও হয়েছে, কিন্তু এবার পার্টি তো কে কোন জিনিসটা নিয়ে হয়েছে এটা আমি বলতে পারবো না। বাচ্চা কাচ্চা কারো মানছে না, বোমা গুলি সব চলছে, তাও সত্ত্বেও এবার এই বাচ্চাগুলো নিয়ে সব পালিয়ে চলে গেছে। কিন্তু যে আরে মারপিট হয়েছে সব ওদের উপর থেকে হয়েছে। লাস্টে পুলিশ থাকাকালীনও পর্যন্ত তারা কিন্তু হামলা করে গেছে, বোমা এইসব নিয়ে লাঠি। হ্যাঁ, গুলিও চলে। পুলিশরা তো হচ্ছে গুলি পেয়েছে তো। ঠিক ওই জায়গাটা ছিল, বাচ্চা কাচ্চারা সব খেলছিল, গুলিও চালাচ্ছিল সব। হ্যাঁ, গুলি চালিয়েছে, বন্দুক চালাচ্ছে, অনেক কিছু, বন্দুকও পেয়েছে ওখানটায়, কালকে বন্দুকও পেয়েছে। এবার বাচ্চা কাচ্চারা তো মানছে না, বাচ্চারা তো ওখানটা খেলছিল, ওরা তো থতমত খেয়ে পাম্পে ঢুকে গেছিল। স্থানীয় বাসিন্দা বিশেষত মহিলারা বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, সেই লিপিকা মান্নার লোকজনই নাকি হামলা করেছে। এই যে গলি, এই গলির মধ্যে দিয়ে একজন দুষ্কৃতী, সে নাকি বোম নিয়ে পালাতে যাচ্ছিল এবং গলির ঠিক যে জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটাতেই সেই বোমটা ফেটে যায় এবং রীতিমতো একটা প্রচণ্ড আওয়াজ হয়। স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে এই এলাকায়, এই গোটা এলাকায় থাকতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, বলছি পিস্তলটা এখানে পাওয়া গেছে, জুতোটা এখানে, ছেলেটা এখান থেকেই পালিয়েছে। ছেলেটা ও পুরো একদম ভলসে গেছে, ও আর নেই, সঙ্গে সঙ্গে পালিয়েছে। মানে বোম তার সঙ্গেই ছিল, ফেটে গেছে, বোমটা সঙ্গে ছিল, আর পুরো একদম পুরো ছিদ্রে গেছে, ওই অবস্থায় পালিয়েছে। এরকমই বোমটা যখন নিয়ে দৌড়াচ্ছে তখন এখান থেকে ওই হাতেই ফেটেছে, মানে বাচ্চা কাচ্চা তো মানছে না, বাচ্চাগুলো তো আমরা ঘরে রেখেছি, ওই সময় মানে বোমটা এখানটা ফেলার জন্য করেছে। এবার সব মেয়েরা দৌড়েছে, ও এখানটা নিয়ে দৌড়াতে গিয়ে হাতে ফেটে গেছে। এবং এখনো পর্যন্ত যেখানে ব্লাস্ট করেছিল সেই জায়গায় সেই দুষ্কৃতীর জুতো পড়ে রয়েছে এবং তারপরে খাল টপকে পালিয়ে যায়। ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো গ্রেপ্তার শো করা হয়নি, কিন্তু স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, তার আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এমনটা অভিযোগ করছেন। অন্যদিকে কাউন্সিলরের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো বয়ান আসেনি, যদিও এলাকায় পুলিশ পোস্টিং রয়েছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। স্থানীয় বাসিন্দারা বলছেন পুলিশের উপস্থিতিতেই হামলা করা হয়েছে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আমরা কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই কাউন্সিলর ঠিক কি বলছেন এবং তার প্রেক্ষিতে আরেক কাউন্সিলর ঠিক কি বলছেন শোনাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো এলাকায় এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা বাইক থেকে শুরু করে যে ধ্বংসলীলা চলেছে সেই ছবি উঠে আসছে। কি ছবি উঠে এলো আমাদের সৈকতের চোখ দিয়ে, আমি দেখার চেষ্টা করব। রাজ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্ট পোল ভায়োলেন্স এবং তার রেশ শহর কলকাতাতেও আছড়ে পড়েছে।
কলকাতা পৌরসভার 107 নম্বর ওয়ার্ড কসবা ইন্দু পার্ক এলাকায় গতকাল রাতে একটা ভয়াবহ ঝামেলা তৈরি হয়। এই খালধারের যে এলাকা, খালধারের এই এলাকায় রীতিমতো দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে, গুলি চালায় বলে অভিযোগ এবং রীতিমতো ভাঙচুর চালায়। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার কাছে এসেছে, তাতে দেখা যায় একদল যুবক উন্মত্ত অবস্থায় একদল যুবক এই এলাকায় চলে আসে এবং এখনো পর্যন্ত এখানে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত যে একটা হিংসার বাতাবরণ সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও বাইক পড়ে আছে খালের ধারে, কোথাও বা বাইক ভাঙচুর করা হয়েছে, সেটি রাস্তার সাইডে পড়ে আছে এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যে দৃশ্য দেখা যাচ্ছে, ঠিক এই জায়গায় এই যে বেড়া, এই বেড়ার বা এই বেড়া বা এই লোহার গেট, এই লোহার গেটের ওপর অবিরত বাঁশ পেটানো হয় এবং এই বাইকটি ভাঙচুর করা হয়েছে। এখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গোটা এলাকায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা বলছেন বোম চার্জ করা হয়েছে, কেউ বলছেন গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার রীতিমতো থমথমে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না এবং 108 নম্বরের কাউন্সিলর সুশান্ত ঘোষ তারা ঠিক কি বলছেন শুনবো। অভিযোগ করছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি যেটুকু জানি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। যে বা যারা বলে যাচ্ছে, তোমরা যদি দেখে রাখো আজ 2 বছর ধরে তাদেরকেই টিভিতে দেখা যায়, তারাই শুধু বলে যায়। এগুলো তো কোনো কথা নয়। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই। যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট। কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশে? আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। আমি এগুলোর মধ্যে একদমই আমার। গতকালকে যে ঘটনা হয়েছে কি বলবেন? আপনারই ছেড়ে যাওয়া ওয়ার্ড, যেটা হচ্ছে ভালো হচ্ছে না, সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে। কাউন্সিলর নিজের সমাজ বিরোধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে ঢুকে মহিলাদের টেনে বার করে মারধর করা, মেশিন নিয়ে ঘুরে বেড়ানো, বোম ছোড়া, গুলি ছোড়া, এগুলো ঠিক হচ্ছে। কাউন্সিলর বলছেন যে এই ঘটনা একটা বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে গন্ডগোল। ও সবাই জানে, ওয়ার্ডের সবাই জানে কার গন্ডগোল। যারা অভিযুক্ত তাদের নিয়ে কাল রাত্রিবেলা থানায়ও গেছিল, নিজে থানায় বসেও ছিল অপরাধীদের শেল্টার দেওয়ার জন্য, সব জানে। আর ওয়ার্ডের মানুষ জানে কে সঙ্গে নিয়ে ঘুরছে না ঘুরছে, কি বাড়ির মালিকের গন্ডগোল না কি গন্ডগোল, সব জানে। নির্বাচন রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে চলছে।